অনেক সুন্দর একটা জায়গায় এলাম। লা মুশকিল আইনতা আনা কালাম দা বাবা কালাম সৌদি পোলা আইসি অগ বাসা তলব ডেলিভারি নিয়ে ওনার কইতাছে হয় গাড়ি চালাইব। আমি কইতাছি আমি তোর বাপের তো কম এটা কইসার গেছে গা কিলে ওরা বাপরে বহুত ডরান ডরায়। বাপের কথা কইলে মনে করে না গো আত্মা সুইটটা জায়গা লেগে দিল গ্রাম অঞ্চল বধু এলাকা মানে সৌদি আরবের সবচেয়ে গরিব লোকেরা এখানে থাকে। মানে গরিব মানে কি আছে বড় লোকও আছে, এমন বড় লোকও নাই এমন না, আছে বড় লোকও আছে, কিন্তু বেশিরভাগ মানুষই গ্রামের মানুষের মতন সরল সোজা। এই জন্য যদি রিয়াদের সৌদি যে পিচ্ছি বলা পানি হইতো এত নিয়ে কথা কইলে কত কইস আমার বাপের তো তুই বিচার দেখ কি হয়েছে সমস্যা কি, কিন্তু হরে কইছি তুই কালামিতা বাবা মানে কইছে আমি তোর বাপের থেকে কমু এটা কইছে তোর। এই যে নতুন নতুন কইরা আপনার ঘর বাড়ি বানাইতে আছে, জায়গার পরিবেশ সুন্দর আছে, পরিবেশটা মিয়া মিয়া। মানে এইসব জায়গায় আইলে ঠান্ডা লাগে, আপনার রাত্রে দিনে গরম থাকে, আবার রাত্রে মনে করেন একদম মাইনাস আপনার 7 ডিগ্রি 8 ডিগ্রিতে জায়গা মাইনাস না মানে 7 ডিগ্রি একদম ঠান্ডা মরুভূমি তো। যে নতুন নতুন সব বাড়ি ঘর করতেছে, নতুন নতুন এরিয়া, ভালো লাগে সব জায়গায় আইলে, মনটা ফুরফুরা থাকে। রিয়াদের থাইকা 123 কিলোমিটার ভিতরে ঢুকছে। ওই সামনে আপনার মাজরা আছে, মাজরা মানে আপনার ওই কি করে সৌদিরা যে শসা মশা এটি খায় এইগুলা চাষ করে এখানে, মুরগি পরে লাগা ছাগল বেড়া উট এইগুলা বানায়। এখন তো একটু ডেভেলপ হইতাছে। এই যে আপনার সব নতুন নতুন বাড়ি, আগে এক সময় মনে সব খালি আছিল, এখন তো লোকজন বাড়তেছে আসতেছে মনে করেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় তো আমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করি, ওষুধের ডেলিভারি এখানে মানে দোকান নাই, দোকান না থাকার কারণে মনে করেন এই ওরা কই থেকে ডেলিভারি আপনার 80 রিয়াল ডেলিভারি দিয়ে ওরা আপনার নিয়ে আইছে, কারণ লাগবো, কারণ ওরা নিজে চালা যেতে বহু সময় লাগবে। আবার ধরেন পুরুষ লোক কাজকর্মে থাকলে মহিলারা তো আর এত দূর ড্রাইভিং করে যেতে পারবো না। এই সীমান্তের বাইরে রিয়াদ সীমান্তের সামনে গেলে চেকপোস্ট আছে, চেকপোস্ট দিয়া করতে হবে। কিন্তু এই যে পুরাটা এরিয়া নতুন নতুন করে করতে আছে, এটা আগে পাহাড় আছে, এই যে পাহাড় ভাঙ্গা ঘর বাড়ি বানাইতে আছে। কিন্তু এইসব জায়গাটি আইলে একটা কোলাহল মুক্ত পরিবেশ, নির্জন, ভালো লাগে। কিন্তু বাংলাদেশের গ্রাম অঞ্চল যেরকম গাছপালা, এই সৌদি আরবের গ্রাম অঞ্চলগুলা গাছপালা থাকে না, এইখানে শুধু আপনার এই কি কয় মানে মরুভূমি আর পাহাড়। এই যে এইগুলো দেখছেন পাহাড় আছে, উঁচা উঁচা পাহাড় ছিল, ভাঙ্গা সমান করতে আছে। কারণ অবদেশে পাহাড় ছাড়া আর অন্য কিছু নাই। যাইছি আমি ওষুধ নিয়ে আইলাম, পরে আয়া ফোন দিছি ওই উপরে আয় আমি অসুস্থ, পরে উপরে যে ওষুধ দিয়া বললাম, বিল তো অনলাইন পে করে দিছে। এগুলো সব পাহাড় ভাঙ্গা এই যে পাথর, সৌদি আরব মানেই পাথর, মরুভূমির দেশ, পাথরের দেশ। যেমন আমি এখান থেকে এক্সিট লম, মানে যে সব কাজ উড়াধুরা চলতে আছে, ইনশাল্লাহ 1 বছর 2 বছর পরে এই জায়গাও ডেভেলপ হয়ে যাবে। কারণ এই যে হাইওয়েতে উঠতে গেলে একটু সিগন্যাল দেখে উঠতে হয়, কারণ ঝামেলা তো সমস্যা। সেটা হলো হাইওয়ে, লিমিট করতে যে সব কাজ করতেছে রাস্তার, ইনশাল্লাহ বছর খানিকের ভিতরে হয়ে যাবে। এই যে দেখছেন বালু কেমন উঠে, একটু হালকা বাতাস আইলেই বালু। এই যে পাহাড় কেটটা ধুয়ে রাখছে,
মানে যে পুরাটা বালু হয়ে গেছে, বালু হয়ে গেছে, মানে এই একটা ঝামেলা সৌদি আরবে। তারপর আলহামদুলিল্লাহ জায়গাটা সুন্দর। আমি এর আগে আইসি একবার এই জায়গায়, এই কাস্টমারের বাসায়, আজকে আবার এখানে আসলাম। আলহামদুলিল্লাহ লোকটাও ভালো। আজকে মনে একটু অসুস্থ বেশি, নাহলে তো এতদিন নিচে নামতো। আজকে কইতাছে একটু উপর, রাস্তার লিমিট 80 টানতে হইতেছে, কারণ এইসব জায়গায় ক্যামেরা কুমেরা লাগায় রাখে, কোন জায়গায় ক্যামেরা লাগায় রাখে পাওয়া যায় না। তারপর আলহামদুলিল্লাহ চলতেছে। এই যে জায়গায় আমার নতুন কিছু বানাই বা ইন্ডিকেটরটা ঢুকিয়ে বাম সাইডে, কারণ পিছে গাড়ি আছে, বাম দিয়ে আমার দেখতে আস্তে আস্তে বাম দিয়ে ফার্স্ট করে আমার আবার ঢুকতে গেছে। ওরা শুধু শুধু পুলিশ না থাকলে চলে, মোবাইল হাতে তো জরিমানা দিয়ে দিব, ভিডিও করতে আসি। আর একটা জিনিস হলো কেউ লগে নাই, একা একা গাড়ি চালাইতে হয়। কেউ একজন লগে থাকলে তো কথাবার্তা বলা যায়, একা একা মানে গাড়ি চালাইলেও বোরিং লাগে। আমি এখান থেকে রাস্তার কাজ করতে আছে, আমি এখান থেকে সামনের গাড়িটিকে ছেড়ে দিই ইনশাল্লাহ। এই রাস্তাটা সোজা গেলে আপনার রিয়াদ, একদম সোজা নাক বরাবর টেনে গেলে রিয়াদ। সামনে গেলে একটা চেকপোস্ট করবো, ওটাতে মানে কোনো আটকায় না, কিছু করেও না, জিগায়ও না। আস্তে আস্তে ইমার্জেন্সিটা মাইরা গেলে আর কিছু জিগাইব না। আর যদি অনেক খাতারনাক হন, আমার সামনে চড়ে যান, তখনই আপনার মানে অ্যাটাক করা লাগবে। যখন আমি হাইওয়ে সার্ভিসের থেকে হাইওয়েতে যাবো, মানে রাস্তা নতুন এরিয়া তো, এখনো রাস্তা পুরো কমপ্লিট হয় নাই, পুরো কমপ্লিট করে নাই। তারপরে ইনশাল্লাহ যুদ্ধ করছে দিলে আলহামদুলিল্লাহ। সামনে ক্যামেরা আছে, ক্যামেরা দেখে দেখে নামতে হবে। সৌদি আরবে একটা জিনিস কি, গাড়ি চালায় মজা আছে, আপনার কোনো ভেজাল নেই। বাংলাদেশের মতন মানে পরিবেশ দেখা যায় যে আমার সাইডের পরিবেশগুলো অনেক সুন্দর, দেখলেও ভালো লাগে, মনোমুগ্ধ করে। সামনে যারা ডাইনটা ঢুকবো না বামটা ঢুকবো, এইসব জায়গাটা রিস্ক, কারণ গাড়ি একটা ডাইনে যাবে একটা বামে যাবে, একটা হাইওয়ে থেকে নর্মাল রোডের থেকে হাইওয়ে উঠবো, এইসব জায়গাটা হলো ডেঞ্জারের জায়গা। এইগুলো হলো সব পুরান গাড়ির কবরস্থান, মানে যত ধরনের স্ক্র্যাপ গাড়ি আছে হাতের টাইম দেওয়া সব হলো এইসব গাড়ি কবরস্থান। মানে পুরান গাড়ির যত পাস পাতি আছে সব গাড়ি এখানে পাইবেন, কম দামে কিনতেও পারবেন। এই জায়গায় আমি আরেকবার আসছিলাম, বললাম আলহামদুলিল্লাহ তারা আমাকে যাইতে দেন, কারণ আমি সোজা আলহামদুলিল্লাহ। আর কি চাপ এলাকার সবাই আপনার নর্মাল লোক, মানে এলাকার বাসিন্দা, সিভিলিয়ান। আমি তো ভিডিও করি ইউটিউবে, আমার যারা সাবস্ক্রাইবার আছে ওনাদের লাগে আমি দেখানোর লাগে, দেখেন সৌদি আরবে সিস্টেম কিরকম, আইন কিরকম। তো যারা যারা নতুন সবাই একটু সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও বানাবো, আপনার উপহার দেব। তো আজকে এই পর্যন্তই, সামনে চেকপোস্ট,
ক্যামেরা হাত থেকে নামাইলে